না পরম তো দাস না কতদিন ধরে আপনি কেরা আমি আন্না করে মারামারি দেখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসসালামু আলাইকুম ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তো কেদা? হ্যাঁ আছি, ভালো আছি। কেমন আছেন কাকা? আছি তো, আল্লাহ রাখছে। কিন্তু ঘটনাটা হইলো, তোরা যে গত লটে কইলাম আমি যে আমরা একটা চিল্লাই যাই, তুই তো গেলি না। চ্যাংরা বয়সে চিল্লাই যা কি হবো? তাহলে কাম কর, গতবার তো যাবার পারস নাই, তাহলে আবার 3 দিন পরে তাবলিগে যাইতেছি, যাবি? তাবলিগে যায় লাভ কি? আল্লাহ বিল্লাহর নাম নিবি, আল্লাহ ভালোভাবে চলাবো, ভালোভাবে চালাবি। এবার খেতে কি বুনবা কাকা? খেতে বনমু কাউন আর ডেমসি। কাউন আর ডেমসি? ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই চিল্লা আল্লাহরা কি এনে কয়ে দিছে? লা ইলাহা ইল্লাল্লাহ। কাকা হ্যাঁ চিল্লা আল্লাহরা কি এনে কয়ে দিছে কি যে ওই নিজের ক্ষেতের আইল, মানুষের ক্ষেতের আইল কাটে নিজের ক্ষেত বিলা ঢসে নিয়ে এসে আইল খালি আরে গাদা, আমার ক্ষেত তো হলো এটা, হ্যাঁ আর এটা হলো যে মাছদার খাতা খালা। আচ্ছা হ্যাঁ এই মাছদা খালা মনে করো ওর পোলারে দিয়ে এই যে আইল কাটাইতে হ্যাঁ আমার খেতে নিয়ে পড়ছে। খেতে নিয়ে শুনতে কইছি যে মাছদা খালার মধ্যে আমি কাটে নেই, বুঝছ না? সিল্লাই যামু, একটু তাবলিগে যামু, তাহলে একটু সোজা করে থুয়ে যাইতেছে। সোজা করে থেকে যাচ্ছি। তো ভালোই হইতেছে, একবার খারাপ হইতেছে না। লা ইলাহা কিন্তু আর একটা বিষয় ইল্লাল্লাহ। শোনো কাকা, কও শোনো এই ইমান আলী হ্যাঁ কও। কার ক্ষেতের মধ্যে কোপ দিতেছস? হ্যাঁ কার ক্ষেতের মধ্যে কোপ দিয়ে জ্বর দেখানে জায়গা নিয়ে নিলি? তুমি তোমার পোলারে কার খেতে কূপ দিয়ে অর্ধেক জায়গা তুমি নিয়ে গেছিলে? হ্যাঁ কার খেতে? কবে কি বইলো? কবে মারো গে, কি বইলো? হ্যাঁ আর মারতাছো কেন তুই চিল্লাই গেছাস, তুই আল্লাহ আল্লাহর নাম নেস, ওই আল্লাহর নাম নিয়ে জিকির করতে থাকো সারাদিন, মাসের কুকাম আকাম করে বেড়াস। এ কি করতেছে জানো খালা? এই লাই লেহা কইতেছে আর তোমার আইল কাটতেছে। মাসের কুকাম আকাম করে বেড়াস কে? এবারে মারতাছো তুই আমার জায়গা কাটলি কে? জায়গা কাটলি কে? হ্যাঁ আমি 2 দিন পর তাবলিগে যামু, হ্যাঁ তুমি আমার জুতা দে বেরিতেছো। এই দেখ, কোদাল দে, কোদাল দে। ঠিক আছে না? পরম তো দাস না এই, কতদিন ধরে আপনি কেরা? আমি আন্না করে মারামারি দেখে মারামারি দেখাইছো? সমস্যা? মারামারি যে কাম হয়ে গেছে কেন? ঠিকা ওই যে জিকির করতেছে আর ওই যে মাছদা খালার আইল কাইটে হের খেতে নিতেছে। ওই বেটা তো চিল্লা মিল্লা করে তাবলিগে যায় দেখি। হ্যাঁ তাই তো আমারও ফতোয়া দিতেছে। তোরা বিচার করছ না কে? কি বিচার করমু? মহিলা মেয়ের সাথে মার খাইতেছে বন্ধুর মধ্যে দেখে তাহলে ওই যে দেখো এই জিকির করে ইমানদার মানুষ, ইমানদার মানুষ। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে জিকির করে আল্লাহর নাম ওর মুখে থেকে যাই না, ভালো কথা। এই ব্যবহারে আমরা খুব খুশি। কিন্তু এই বান্দির বাচ্চা হারাম দাদা হুমন্দির পোলা আমার অর্ধেক ক্ষেত কাইডা ওর ক্ষেতের মধ্যে আনতেছে। কি লড়ে কি করছো মিয়া? বিষয়টা কেমন? তুমি 2 দিন পর তাবলিগে যাও, জামাতে যাও, এই যে চিল্লাই যাও, চাচা মিয়া। এগুলা কি তোমার কাজ? চাচা মিয়া শুনেন একটা কথা কই, আপনি যে তাবলিগ করেন এরপর চিল্লা করেন ভালো, এটা দিনের পথে থাকা ভালো, কিন্তু এটাও আপনার খেয়াল রাখা দরকার যে মরার পরে কিন্তু এই যে 3.5 হাত মাটি এর বেশি কিন্তু পাবেন না। এই মাটিটা দুনিয়ার উপরে যতই আইল ঠেলেন আর ক্ষেত ঠেলেন, ঠেলে লাভ হবো না। আল্লাহ যতটুক দিছে অতটুক নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করেন। এই মাটি কিন্তু অভিশাপ দিব আপনার। আগে ইমান ঠিক করে মারো না কথা শুনো, ভুল তোমরা করছো। এলাকার একটু নেতা মেতা রিপোলা পান শাসন করো। মারো না হ্যাঁ শাসন করো। মারো না, আইল ঠেলা বাদ দেন। না আসলে এই যে আইল ঠেলতে মানুষের খেতে গেছি, মানুষের খেতে গেছেন গা। আল্লাহ বিল্লাহর নাম নিতেছি, আল্লাহ বিল্লাহর নাম হারা দিন আগে ইমান ঠিক করতে হবে। ইমান ইমান ঠিক করতে হবে। মানুষের খেত খামার মনে করেন ঢালাই নিতেছে। মাইরা খায় না। এখান থেকে কয় গোছা ধানই আপনি বেশি করবেন? 2 গোছা না 3 গোছা? 3 গোছা ধান বেশি পাইলে কি আপনার বেড়ে ধান দিয়ে বোঝাই আসবো গা? জায়গা ভাই বুঝছি, আমার বুঝাবার পারছে কেন তুমি? আচ্ছা বোন তুমি রাগ করো না, বুঝা নাই, তারা জানি আইল ঠেলা কাম না মনের করে। একটা কথা কই, এই যে আমি আল্লাহ বিল্লাহর নাম নেই, চিল্লাই যাই, তাবলিগে যাই, যাই হেরে কি হবো? ওই যে হেরে মানুষের খেত ঠেলি, রাস্তা ঠেলি, ঘর বাড়ি ঠেলে আর এক নহি দেই। আসলে আমি যে কামটা করছি এই কামটা আপনারা করে না করলে পরে মনে করেন সারাদিন মনে করেন যদি আল্লাহ বিল্লাহর নাম নেন কাম হবো না।